देखो रे हट तुम हेलो फ्रेंड गुड मर्निंग सबाइके वेलकाम टू आवर सीमा कामना ब्लग्स। तो जय श्री कृष्ण राधे राधे। तो एखाने तोमरा कि देखते पाচ্ছ सबाई एकदम पैकिंग टैकिंग करे शीतेर जामा कापड़ परे रेडी, कपाले भगवानेर टीका लागिए निয়েছি। तो आमरा जाচ্ছি একদিনের टूरे पुरी। तो এটা ছিল অ্যানিভার্সারি সারপ্রাইজ প্ল্যান ওর লাড্ডুর পাপার। তো এই হিসাবে আমাকে নিয়ে যাচ্ছে। তো জানো তো তোমরা, আমি কোনোদিনও বিয়ে করে ফার্স্ট শ্বশুর বাড়িতে এসে আমি কোনোদিন কোথাও ট্রাভেল করিনি, কোনো জার্নি করিনি, কোথাও ঘুরতেও যাইনি, কোনো কিছুই আমার মানে দেখা হয়নি এখনও। তো এখন আমার বিয়ের 3 বছর পরে, বাচ্চা হয়ে যাওয়ার পরে, বাচ্চা বড় হওয়ার পরে আমরা প্ল্যানিং করলাম যে এখন বাইরে যাওয়াই যায়, ঘুরতে যাওয়াই যায়, লাড্ডু এনজয় করতে পারবে। তার আগে তো আমার বিয়ের পর 2 বছর এমনিতেই লকডাউনে কেটে গেছে, আমরা কোথাও যেতে পারিনি। তো চলো আমরা লাড্ডুকে নিয়েই সবটা এনজয় করবো এটাই ভেবে। আর সঙ্গে ছিল আমার শ্বশুরমশাই, আর মায়ের একটু শরীরটা খারাপ বলে মা আসেনি, মা বাড়িতে। আমাদের বাসটা ছেড়েও দিয়েছে, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম, বাসটাতে বসে পড়েছি। আমাদের সিট ছিল স্লিপারে খুব বেশি আরাম করে আমরা গেছি, কোনো রকম জার্নি, কোনো রকম কষ্ট হয়নি। আর সেই দিনকার কী ছিল জানো তো, ট্রেন লেট। তো সবাই বাসের মধ্যে দাঁড়িয়ে হলেও সেই দিনকার পুরী যাচ্ছিলো। আর সেই দিন ছিল 16 তারিখ রাত, আমাদের বাসটা ছেড়েছিল সন্ধ্যে 7টার সময়, আমরা পৌঁছাবো 17 তারিখে সকাল 6টার সময়। তো সেই দিন ছিল পুরীতে কোনো একটা যজ্ঞ, বড় অনুষ্ঠান। তো আমরা গিয়ে দেখেছি। সেই জন্য আমরা তো জানতাম না প্রথম থেকে, আমাদের তো সারপ্রাইজ প্ল্যান অ্যানিভার্সারি গিফট ছিল ওর আমাকে দেওয়ার জন্য। তো আর যারা জানতো তারা জেনে বুঝেই যাচ্ছিলো যে যজ্ঞ হচ্ছে, মানে খুব ভালো একটা দিন সেদিন ছিল, তাই জন্য সবাই যাচ্ছিলো। আমরা গিয়ে জানতে পারলাম যে আজকে যাত্রাটা খুবই ভালো হয়েছে। তো বলে না, ভগবানের কাছে যাওয়া মানে ভগবান যখন তোমাকে ডাকবে তখনই তুমি যেতে পারবে, তার আগে যতবারই টিকিট করো, যত কিছুই করো, কখনো সাকসেস হবে না ভগবান যতক্ষণ না ডাকবে। তো আমাদের হয়তো ভগবান ডেকেছিল, সাডেনলি প্ল্যান হয়েছিল, আমরা চলে গেলাম। তো আমাদের এখানে রাত্রি 9:30টার সময় এখানে ডিনার করানোর জন্য বাসটা থেমেছিল। তখন আমরা মিক্স সবজি আর রুটি খেয়ে নিলাম, আর একটু চা। পাপাও খেয়ে নিয়েছে, পাপা লাড্ডুকে দেখছিল, আমরা বাইরে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু পরে গিয়ে দেখি লাড্ডু উঠে গেছে। লাড্ডু একটু একটু করে ঘুমোচ্ছিল, একটু একটু করে উঠছিল, কেন কি জার্নিংয়ে অত ভালো ঘুম হয় না। কিন্তু আমাকে একটুও জ্বালাতন করেনি। এমন হয় না বাচ্চা খুব জ্বালাতন করে, সে আমাকে একটুও জ্বালাতন করেনি। খুব ভালোভাবে আমাদের ট্রিপটা গেছে। এটা তো আমি পরে তোমাদেরকে এডিটিং করে দেখাচ্ছি ঘরে এসে। তো আমরা আমার তো বাসে এরকম ঘুম হয় না, কোনো জায়গায় জার্নি করলে আমার ঘুম হয় না। তো ওদের সবাইকে পাহারা দিচ্ছিলাম, ওরা সবাই খুব ভালো ঘুমিয়েছে। আর আমরা দেখো এসেও গেছি, মানে সকাল 5টার মধ্যে আমরা পৌঁছেও গেছি। তো আমরা এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি, পুরী বাস স্ট্যান্ডে। এখন তোমাদের নামিয়ে একটু দেখাবো এখানকার ভিউটা। তো আমার খুব ভালো লেগেছে, জার্নিংটা একটুও খারাপ ছিল না, পুরো এনজয়ের সাথেই জার্নিংটা করেছি, কোনো রকম অসুবিধা ছিল না, কোনো রকম ভমিটিং কারো কোনো প্রবলেম ছিল না বাসে। আর বাসটা পুরো ভর্তি ছিল, বাসটা খুব কমফর্টেবল ছিল। আর স্লিপারে ওপরে আমরা খুব ভালোভাবে সময়টা কাটিয়েছি। তো চলো এখানে পুরীর বাস স্ট্যান্ডে চলে এসে নেমে পড়েছি। একটু হাওয়া লেগেছে বাসে, তো এই জন্য এসিও চলছিল হালকা হালকা। তো সবার মুখটুক ফুলে গেছে দেখতেই পাচ্ছ, কিন্তু আমি মোটেও ঘুমাইনি, এক বিন্দুও ঘুমাইনি। তো এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখানে একটু রেস্ট করে নেব, বসে নিয়েছি। আমাদের আরও 3 জন আমাদেরই পড়োশি, ওরা আমাদের পরের বাসে এসছে। তো ওরাও আমাদের সঙ্গে প্ল্যানিং করেছিল ঘুরতে যাবে, ওরাও বলেছিল, ওরা হঠাৎ প্ল্যানিংয়ে ওরা পরের বাস পেয়ে ওরা চলে এসছে। তো ওদের জন্য এখানে একটু ওয়েট করছি মেনলি, নাহলে আমাদের তো রুম বুক ছিল, আমরা চলে যেতে পারতাম। তারপরে আমরা এখানেই ভাবলাম একটু ব্রাশ করে নিই। এখানে ব্রাশ করে টয়লেট করে সব ফ্রেশ হয়ে গেছি। তারপরে এখানে ওরা চলে এসছে, ওরা আলাদা ওদের অটো করে নিচ্ছে, আমরা আমাদের অটোতে বসে পড়েছি। আমাদের রুম বুক করা আছে, আমরা ঢুকে গিয়ে রুমের ভিউ তোমাদের দেখাবো। ওরা আসছে পিছে পিছে, এখান দিয়ে আমি যেতে যেতে একটু ক্লিপ নিয়েছি। দেখো রাস্তাঘাট সব কিছু খুব ভালো ছিল, খুব ভালো। এই জায়গাটা আমার জীবনে দেখা আমার প্রথম ঘুরতে যাওয়া এই পুরীতে, প্রথম একটা শহর আমার চোখে দেখা। তো আমি বিয়ের পরে জাস্ট শ্বশুর বাড়িতে এসেছি, তার আগে বা পরে আমি কোথাও কখনো ঘুরতে যাইনি। এমনিতে আমার বিয়ের পরে 2 বছর তো লকডাউনে কেটে গেছে, আমার কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তারপরে লাড্ডু এসছে জীবনে, তারপর লাড্ডু একটু বড় হলো, ভাবলাম একটু বড় হোক, তারপরে যখন ও একটু এনজয় করতে শিখবে তখন আমরা কোথাও ঘুরতে যাবো। এইভাবে আমাদের 3টে বছর হয়ে গেল বিয়ের। তো
এবার 4 বছরে পড়েছে, লাড্ডুর বয়স 3 বছর হয়ে গেল। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি, এটা আমাদের কোম্পানির তরফ থেকে বুক করা ছিল। তো আমরা চলে এসেছি, দেখো রুমটা কত সুন্দর, একটু রুমটা ক্লিন করে তারপর আমাদের দেওয়া হলো। আমাদের 5 মিনিট মতো বসতে হয়েছিল। তো রুমটা খুব ভালো, আর সব থেকে ভালো ছিল মানে ব্যালকনি দিয়ে জানলা দিয়ে ভিউটা, পুরো দারুণ একটা ভিউ ছিল। দেখো এখানে পুরো এখান থেকে পুরো বিচ দেখা যাচ্ছিলো, সমুদ্রের পুরো ঢেউ সব কিছু দেখা যাচ্ছিলো। তো আমরা এখানে একটু বসে নিই, একটু রেস্ট করে নিই, তারপর তোমাদের দেখাবো সমুদ্রে কীভাবে চান করব। তো খুব ভালো, আমি তো ফার্স্ট টাইম গেছি, আমি খুব ভালো এনজয় করেছি। আমি অনেকবার না ডিনাই করছিলাম, যাব না এই সে, আমার একটু ভয় লাগে, কোথাও জার্নি করলে কত কিছু বাজে বাজে খবর শুনি না, তো আমার ওইসবগুলো খুব কাজ করে মাথায়। আমি বেশিরভাগটা সময়টা নাই করছিলাম। তারপর আমরা এখানে একটু মেনু দেখলাম, যে সকালের নাস্তাটা এখান থেকে করেই বেরোনো যাক, নাহলে চান করতে গেলে আবার অনেকক্ষণ টাইম কেটে যাবে, তখন খিদেও পেয়ে যাবে। তো চলো আমরা এখান থেকে ভাবলাম নাস্তাটা করে নিই। তো সকাল সকাল ওরা উপরেই খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছিল। তো সকাল সকাল আমাদের খাবার ছিল লুচি আর আলুর সবজি। তো চলো এখানে তোমাদেরকে একটু ভিউটা দেখায়। তখন না একটু বৃষ্টি হচ্ছিল, মনটা খারাপ হয়ে গেছিলো যে আমরা এলাম আর এই দিনটায় বৃষ্টি হতে হবে। তো মকর সংক্রান্তির পরে 2 দিন পরে আমরা গেছিলাম। তো চলো আমাদের এখানে সকাল সকালে নাস্তা চলে এসছে। নাস্তা করে নেওয়ার পরে লাড্ডু এখানে বাইরে বসে বসে খাচ্ছিলো। তখন কাকড়া এসেছিলো, ওরা বলছিল আমাদেরও খেতে দাও, তারপরে ওদেরকেও খেতে দিলাম। আমি একটু করে লুচি টুকরো করে দিলাম। লাড্ডু খুব এনজয়ের সাথে খাচ্ছিলো, ওদেরকে দিচ্ছিলাম। লাড্ডুর খাওয়া হয়ে গেছিলো অবশ্য, তারপরে ওদেরকে লাড্ডুর খাওয়া যতটা বেঁচেছিলো ওদেরকে দিচ্ছিলাম। ওরা কত ভালোভাবে নিয়ে যাচ্ছিলো দেখো। আর তারপরে আমরা এখন যাব একটুখানি পুরীতে স্নান করতে। মানে আমি তো এক্সাইটেড, কখন আমি যাব। তো চলে এসেছি এখানে। আমি ভাবলাম এইরকমভাবেই চলে যাই, কেন এই জার্নি করে এসেছি, ড্রেসটা অনেক নোংরা হয়ে গেছে, তো আর ড্রেস চেঞ্জ করতে মন হলো না। তারপরে আমাদের যারা এসেছিলো ওরা উঠে চড়েছে। আমি লাড্ডুকে কতবার বললাম চল উঠে চল, লাড্ডু চললো না, ও ভয় পাচ্ছিল। পাপাকেও ভালো হয়েছিল, পাপাও বলছিল না ও চলবে না। তো পাপা এখানে গামছা পরে নেমে পড়েছে। বাবা বলছে না আমার জামা কাপড় অনেক নোংরা হয়ে যাবে, বালি পড়ে যাবে। বাবা অনেকবার এসছে, আমি ফার্স্ট টাইম। তো বাবা গামছা পরে নেমে পড়েছে। এখানে লাড্ডু খুব বেশি এনজয় করছিল, আর এখানে ছিল আন্টিও খুব বেশি এনজয় করছে, আমিও খুব বেশি এনজয় করেছি। তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। আন্টির জানা তো ওই চশমাটা দেখছো না, ওই চশমাটা চোখ কোথায় চলে গেছে আর খুঁজেই পাইনি। চশমা পরে ফটো খিচাতে গেছে, চশমাই চলে গেছে। লাড্ডু খুব এনজয় করছিল আর আমি তো দেখছি আমি পুরো এনজয় করেছি। তারপরে আমরা রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। চলো আজকে এখন আমরা যাচ্ছি মন্দির ঘুরতে, যতগুলো পারবো মন্দির ঘুরে নেবো একটু, আর মন্দিরের প্রসাদও খাওয়ার চেষ্টা করবো, যদি পাই পাবো, কিসমতে থাকা দরকার। চলো। তো আমরা বাড়ি থেকে প্ল্যানিং করে এসেছিলাম যেদিন আমরা মন্দিরে যাব, কেন কি আমাদের আজকে অ্যানিভার্সারি ডে, তো সবাই সাদা পরে যাব। তো আমি এখানে সাদা লালের কম্বিনেশন করেছিলাম কুর্তি আর দুপাট্টা দিয়ে, আর এরা সবাই সাদা পরেছিল। আমাদের এটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল। তারপরে আমি এখানে বাবার সাথে হাঁটতে গিয়ে পরেই যাচ্ছিলাম, কি বাজে একটা সিন দেখতে পারবে। মানে আমার বাবার পায়ে পা লেগে আমি পড়েই যাচ্ছিলাম, আর হিল অনেক বেশি হিলটা ছিল, তো এটা নিয়ে সবাই প্যানিক করছিল। তারপরে আমরা চলে এসেছি মন্দির সেদিনকার অনেক বেশি ভিড় ছিল। কেন সেদিনকার আমি প্রথমে বলছি যজ্ঞ হচ্ছিল, আমাদের তো জানা ছিল না, কিন্তু আর সবাই জানতো। তো খুব অনেক বেশি ভিড় ছিল, আর অনেক বেশি ভিড়ের মাঝখানে ভিড় টপকে যে ভগবানের কাছে যেতে পেরেছি, আমার মনে হয় সেটাই আমি সাকসেস হয়েছি। অনেক কষ্ট করে যেতে পেরেছি। এখানে না ওরা ফোন, তারপরে পার্স, তারপরে শুজ সব জমা নিয়ে নিচ্ছিল। তো আমরা এখানে শুজ আর পার্স জমা দিয়ে দিয়েছি। লাড্ডুর তো ঘুম চলে এসছে, লাড্ডুর ভালো লাগছিল না, বাচ্চা তো অত বেশি নিতে পারছিল না। আর এখানে অনেক বেশি গরম, অনেক বেশি। তোমার শীতকাল তো আমি বাড়িতেই রেখে এসেছি, মানে বাড়িতে যে শীতকাল ছিল ভেবেছিলাম শীতকাল সেটা ওখানেই শেষ হয়ে গেছে। ওই পুরী স্টেশনে নেমে আবার সেই গরম, মানে বোঝাই যাবে না যে আমাদের বাড়ির ওখানে শীতকাল চলছে আর এখানে গরমকাল, আমি তো একদম বুঝতে পারিনি। চলো আমরা এখানে একটু জল দিচ্ছিলো, জলটা খেয়ে নিয়েছি। তারপরে এখানে আমরা বুদ্ধি করে আমি আর আন্টি পার্সের মধ্যে সব ফোনগুলো রেখে দিয়েছিলাম, ফোনগুলো ওদেরকে আর হ্যান্ড ওভার করিনি। আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তবুও না আমরা অনেক কষ্ট করে ফোন ভেতরে নিয়ে গেছিলাম, কিন্তু কোনো রকম ভিডিও বা কিছু করতে পারিনি। এখানে সেই ছৌ নাচগুলো এসেছিলো সেদিনকে, বললাম না অনেক রাত্রিবেলা কার্নিভাল আছে, অনেক রকম প্রোগ্রাম আছে রাত্রিরে, তো অনেক কিছু এসেছিলো। রাত্রিরে হয়েও ছিল 9টার সময়। তো আমরা তখন তো আর আসিনি, সারাদিন ক্লান্ত হয়ে আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি।
করেছিলাম। এখান থেকে যে আমরা যা জার্নিং করেছি সেদিন কি বলবো, প্রায় 2 ঘন্টা কষ্ট করে তারপরে জগন্নাথকে দেখতে পেরেছি। তো বলে না ভগবানকে দেখা হয়তো সহজ না, একটু কষ্ট তো করতেই হবে, যে সত্যিকারে ভগবান তাকে দেখার জন্য তো একটু কষ্ট করতেই হবে। তারপরে দেখো এই জিনিসগুলো তো আমাকে খুব ভয় পাওয়াচ্ছিল, আমি খুব ভয়ও পাচ্ছিলাম। তারপরে এখানে আমরা চলে এসেছিলাম ব্যাগ আর শুজ জমা দিতে, আমরা দিয়েও দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে ভেতরে ঢুকেছিলাম। ভেতরে ঢুকে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, বললাম না ওখানে ফোন অ্যালাও না। তারপরে একটু বাইরে বেরিয়েই এখানে দেখছিলাম সবাই ফোন আপনার বের করে নিচ্ছিল, তো আমিও এখানে ফোনটা বার করে এইটুকু ক্লিপ নিতে পেরেছি। এটা জগন্নাথ মন্দিরের বাইরের মন্দিরটা খুব বেশি সেদিনকার সাজিয়েছিল, কেননা কোনো একটা প্রোগ্রাম ছিল, আমি জানতাম না। এখানে তুলসী গাছগুলো দেখো কত সুন্দর, যেখানে তুলসীর বাস বেশি সেখানে ভগবান স্বয়ং আছে। তো লাড্ডু খুব এনজয় করছিল, খুব। এই যে আমাদের সঙ্গে গেছিলো অভিষেক, ওর সাথে লাড্ডু খুব বেশি এনজয় করছিল। তারপরে আমরা নিয়ে নেব খাজা, ফেমাস জিনিস, সবাইকে প্রসাদ তো বাড়তেই হবে। আর লাড্ডুর এটা খুব প্রিয়, আমিও খাই, কিন্তু খুব বেশি মিষ্টি। আমি যখনই ভিডিও করছিলাম অভিষেক বারবার আমাকে মানে প্যানিক করছিল, চিরাচ্ছিল, হ্যালো গাইস এই বলে, ওই জন্য বারবার তোমরা ওকে দেখতে পারবে। তো চলো, আমরা সব মানে দুপুরে গেছিলাম আর আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। তো আমরা বাড়িতে চলে এলাম। আসার পরে লাড্ডুর জন্য মানে হোটেল থেকেই ওরা খাবার দিয়ে দিল, একটা ডিম সেদ্ধ আর একটু ডাল। তো লাড্ডুকে ওটা দিয়ে রাত্রিরে ডিনারটা করিয়ে দেবো। তারপরে আমরা রাত্রিরে কোনো রকম ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমাকে বিরিয়ানি দেওয়া হয়েছিল আর পাপা খেয়েছিল রুটি। তারপরে সকাল হতেই আমাদের বাড়ি যে মানে 4টের সময় বাস ছিল, তার আগে আমরা ভেবেছিলাম গোল্ডেন বিচ ঘুরে সারাদিনে যতগুলো মন্দির আছে ঘুরে আমরা 4টের সময় বাসে বসবো। তো সেই হিসাবে আমরা এখানে চলে এসেছিলাম গোল্ডেন বিচ। তো গোল্ডেন বিচে অনেক সুন্দর দেখবার মতো জায়গা, একদম ফটো শ্যুট করেছি, অনেক রিলস ভিডিও বানিয়েছি। তোমরা আমার ইনস্টাগ্রামে গেলে দেখতে পারবে, আমার ইনস্টাগ্রাম আইডি সীমা মনা বলে একটা আইডি আছে, ওখানে তোমরা গেলে দেখতে পারবে। চলো, এখানে অনেক বেশি আমরা মানে সমুদ্রের যে ভিউটা ওটা নিয়েছি, কেন এখানে অর্ধেক লোক আসে। আমি এখানে কান ফান সব কিছু খুলে দিয়েছিলাম, কেন এখানে অসম্ভব, মানে সব কিছু পড়ে যাবে, সমুদ্রের জলেই ছিটকে পড়ে যাবে, পড়ে থাকার মতো না। তো এখানে খুব ভালো লাগছিলো এসে, একদম আলাদা মানে ফিলিং আসছিল। আমি খুব বেশি এনজয় করেছি, বালি টালি দিয়ে খেলেছি, খুব আমার লাইফে প্রথম বলছি না এটা, তো তোমরা হয়তো পাগল বলতে পারো আমাকে, কিন্তু আমি খুব বেশি এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমার। তো এখানে দেখছো কাঁকড়ার গর্তগুলো, কাঁকড়া ধরছিলাম আমি, আর এরা অনেক ভয় পাচ্ছিল, কিন্তু আমি তো ছোটোবেলায় এইসব পুকুরে কত ধরেছি কাঁকড়া, তো এখন আমার এগুলো ভয় লাগে না। তো ওদের কাছে, আমার হাজব্যান্ড ওদের কাছে ভয় লাগছিল, কিন্তু আমার কাছে সব কোনো ব্যাপার না। আমরা ছোটোবেলায় মানে গ্রাম থেকে বড় হয়েছে, তো আমার কাছে এগুলো আমি জানি। তারপরে আমরা একটুখানি ভিডিও শ্যুট করে নিয়ে খুব এনজয় করে নিয়েছি। আর মানে কি বলবো, এখানে স্পেশাল মানুষের সাথে আসলেই বেশি এনজয় হয়, বিশেষ করে যদি তুমি আসো হাজব্যান্ডের সাথে, খুব বেশি এনজয় হবে। আর এখানে আমার লাড্ডুকে নাঙ্গু করে দেওয়া হয়েছে স্নান করতে যাবে বলে। তারপরে আমরা আবার এখানেই গোল্ডেন বিচে রেডি হয়ে গেছে, ওখানে আমরা জামা কাপড় নিয়ে গেছিলাম, ওখান থেকে রেডি হয়ে আমরা আমাদের বাসে সারা মানে যত সামান ছিল ওইগুলো বাসের মধ্যে রেখে এসেছি। ওই বাসটা আমাদের জন্য দাঁড়িয়েছিল, ওটা 4টের সময় ছাড়বে, টাটা যাবে। তো আমরা ওখানে বাসে সব সামান রেখে এসে, আমরা সেকেন্ডে আর হোটেল করিনি কোনো রকম, আমরা হোটেল মানে সকাল 8টার সময় ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমরা বাসে সব সামান রেখে গোল্ডেন বিচ থেকে চান করে ওখান থেকে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছিলাম সব মন্দিরগুলো দেখতে। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, অটো বলেছিল 1200 টাকা নেবে, আমাদের 4টে মন্দির ঘোরাবে। তো আমাদের রীতিমতো 4টে মন্দির ঘুরিয়েছিল, কোনারক টেম্পল, নবগ্রহ, এগুলো নবগ্রহ এর মন্দিরটা ছিল, চন্দ্রবিন্দু মন্দির নাকি আমি জানি না অতটা। তো এখানেও ভগবানটা অনেক ভালো। আর এখানে তোমাকে সাইডে দেখাবো নবগ্রহ, বাবা বলছিল, মানে আমার পাপা বলছিল এটা নবগ্রহ, আমার তো এই ব্যাপারে অত মানে জ্ঞান নেই। তারপরে হচ্ছে এগুলো বেশিরভাগই উড়িয়ায় লেখা ছিল, তো অত বেশি বুঝতে পারছিলাম না। তারপরে আমরা চলে এসেছি এখানে কোনারক টেম্পল, এটা তো ফেমাস সবাই জানো। তো কোনারক টেম্পলে আমরা চলে এসেছিলাম। এখানে আসার পরে আমার একটুখানি মানে ক্লান্তি লাগছিল অনেক সারাদিন। তারপরে লাড্ডু এখানে খুব বেশি এনজয় করছিল, লাড্ডু একটা গাড়ি নিয়ে নিয়েছিল, এখানেই পুরো চালাচ্ছিল, বদমাশি করছিল। আর আমাদের সাথে যারা এসেছিলো তারাও এনজয় করছে। তোমরা বলবে তো আমার এই জামাটা কেমন লাগছিল, আমার এই জামাটা আমার তো খুব ভালো লাগছিল, ওয়ান পিসটা। তোমরা প্লিজ বলবে কেমন লাগছিল আমাকে এই জামাটাতে। আর টুপিটাও আমি ওখান থেকে কিনে নিয়েছিলাম ওই মন্দির থেকে ফটোশ্যুট করার জন্য।
তারপর আমরা এই কোনারক টেম্পলে চলে এসে আমরা এখানে না অনেকে ডিএসএলআর দিয়ে ফটো খেয়েছিলো, তো আমরাও দু একটা খিচে নিয়েছি, বাড়িতে নিয়ে এসেছিলাম। ওখান থেকে আমরা ফোনে ট্রান্সফার করে নিয়েছি, ওখান থেকে ভালো মানে ভিউ আসবে বলে। তো তারপর এখানে আমরা কোনারক টেম্পলে, মানে এখানে তো মন্দির সবই ভালো লাগবে, বাট একটা জিনিস কি আমি বললে তোমাদের জানি না কেমন লাগবে, এখানে বেশিরভাগটা না বিজনেস শুরু করে দিয়েছে, সব জায়গাতে টিকিট, সব কিছুতে পয়সা, মানে সব কিছু এরমটা ভালো লাগছে না ঠিক। তারপরে আমরা ওখানে কোনারক টেম্পল থেকে তাড়াতাড়ি ঘুরে এসেছি, কেন আমাদের 4টের সময় বাস ছাড়বার কথা। তো আমরা ওখান থেকে ঘুরে এসে ফির এখানে একটা সমুদ্রের ধারে কোথাও একটা হবে জায়গা, সেখানে একটু ঘুরে নিয়েছি। তারপরে আর একটা মন্দিরে গেছিলাম, সেখানেও ফোন অ্যালাউ নেই বলে দেখাতে পারিনি। তারপরে আমরা খেয়ে দিয়ে দুপুরে বসে পড়েছি বাসে মানে 4টের সময় বসেছি আমরা, 4:30। তো 4:30-র সময় পুরো রাইট টাইমে বাসটা ছেড়েও দিয়েছে। তারপরে আমার ঠিক ভালো লাগছিল না, মানে আমি ভাত খেয়েছিলাম না, তারপরে আমার ভালো লাগছিল না। তারপরে আমরা এখানে টাটাতে চলে এসেছি ভোর 5টার সময়, এখানে পৌঁছে গেছি। তো চলো আমরা পৌঁছে গেছি, তো সবাই বাই বাই। তারপরে আমরা চলে যাব আপনা ঘরে। এখানে আমাদের যে আঙ্কেল, পুলিশ আঙ্কেল আমাদের সবাইকে নিতে আসছে, মানে ওটা ছিল আমার পড়োশি। তো চলো, এখানে আমাদের ছিল ভগবানের প্রসাদ আমরা দর্শন করো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, লাভ ইউ। তো একটু ফানি মোমেন্ট দেখে নাও, আর প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।